এখন আমরা নবম দশম শ্রেণীর গতি অধ্যায়ের যে হ্যান্ড নোট আছে তার 4টা অথবা 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের সমাধান দেখব। 3টা প্রশ্ন, তাহলে ধাপায় ধাপ আমরা দেখি কেমন করে সমাধান করব। একটি গাড়ি স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান মানে আদিবেগ 0, তাহলে যা যা আছে আমরা তা লিখে নিব। আদিবেগ, গাড়িটি কি অবস্থায় আছে? স্থির অবস্থায়। স্থির মানে কোনো নড়াচড়া নেই, এক্ষেত্রে তার আদিবেগ কত আসবে? 0। যাত্রা শুরু করে 15 সেকেন্ড ধরে, অর্থাৎ সময় 15 সেকেন্ড, টি সমান 15 সেকেন্ড। যদি মিনিট ঘন্টা থাকে সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো, এখানে সেকেন্ড আছে, আর কোনো কিছু করতে হবে না। সাথে 3.5 ms ইনভার্স 2 ত্বরণে, অর্থাৎ এ এর মান আছে 2, 3.5 ms ইনভার্স 2 নির্ণয় করতে বললে কি? শেষ বেগ। শেষ বেগকে কী দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তাহলে আমরা লিখব ভি সমান ওয়াট। তাহলে আমরা দেখতেছি আদিবেগ আছে, শেষ বেগ আছে, না আদিবেগ আছে, সময় আছে, ত্বরণ আছে, আর নির্ণয় করতে হবে শেষ বেগ। তাহলে এই 4টা সমন্বয়ে আমরা একটা সূত্র জানি, ভি সমান ইউ প্লাস এটি। এই সূত্র ব্যবহার করে আমরা সমাধান করব। সূত্রটা কি? ভি সমান ইউ প্লাস এটি। ইউ এর মান 0 প্লাস এ এর মান 3.5, টি এর মান 15। তাহলে 0 তো কোনো দাম নেই, 15কে আমরা 3.5 দ্বারা গুণ করব। (52.5 মিটার পার সেকেন্ড। এবার আমরা দেখব 2 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নটা আমরা দেখে নেই। কি বলা আছে? একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, এখানেও আদিবেগ কত? অবশ্যই আদিবেগ 0। একই রকম করে আদিবেগ 0 স্থির অবস্থান থেকে 5 সেকেন্ড, অর্থাৎ টি সমান 5 সেকেন্ড। শেষ বেগ ভি নির্ণয় করতে হবে কি? ত্বরণ এ সমান ওয়াট। আমরা একই সূত্র ব্যবহার করব। এটা ব্যবহার করতে পারি, এটা ছাড়া আমরা অন্যটা ব্যবহার করতে পারি। আমরা যদি চাই এটা ব্যবহার করতে পারি, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। যেহেতু আমরা গতির সমীকরণের সমাধান করতেছি, যে গতির প্রথম যে সমীকরণটা আছে সেই জন্য আমরা এই সূত্র থেকে নিয়ে আসতেছি, কিন্তু আমরা চাইলেই শর্টকাট হিসাবে অথবা আমরা আগের যে সমাধানগুলো করছিলাম সেখানে এই সূত্রটা ব্যবহার করে অঙ্ক করছি, তো আমরা আজকে এই নিয়মটাতে সমাধান করব। যেহেতু আমাদের মান বের করতে হবে এ এর মান, অর্থাৎ এটাকে একদিকে করতে হবে। ইউটাকে যদি পার করে নিয়ে আসি অবশ্যই বিয়োগ হয়ে আসবে, কারণ এখানে কিছু নেই মানে প্লাস আছে। আমরা বের করব এ এর মান। এ এবং টি গুণ অবস্থায় আছে, টি পার হয়ে আসলে ভাগ হবে, আর ডান দিকে থাকবে এ। আমরা যদি দিক পরিবর্তন করি, এ আসবে বাম দিকে, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি আসবে ডান দিকে। এই যে সূত্রটা এখানে চলে আসলো, আমরা এই সূত্র সরাসরি ব্যবহার করতে পারতাম। যেহেতু আমরা গতির প্রথম সূত্র নিয়ে সমাধান করতেছি, অথবা প্রথম সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করতেছি, এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। কিন্তু কেউ যদি চায় সরাসরি সূত্রটা বসাতে পারবে। তাহলে হিসাব কিতাব করে আসলো 5 ms ইনভার্স 2। এবার আমরা দেখব পরের প্রশ্নের সমাধান। কি বলা আছে আমরা উদ্দীপকটা দেখে নিই। প্রথমে কোনো বস্তু স্থির অবস্থান থেকে শুরু করলো যাত্রা, আবার সেই আদিবেগ কত?
স্থির মানে 0, তাহলে আমরা লিখব ইউ সমান 0। ইউ সমান 0। তাহলে স্থির অবস্থান থেকে শুরু করলো, অর্থাৎ আদিবেগ 0, 2.5 ms ইনভার্স 2। যদি ত্বরণ উল্লেখ করাও না থাকে আমরা দেখব এখানে কি আছে। যদি -2 থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ত্বরণ, অর্থাৎ এ সমান 2.5 ms ইনভার্স 2। এখন কি বললো, চলে 15 ms ইনভার্স 1। এখানে লক্ষ্য রাখতে হবে ms ইনভার্স 1 এখানে আছে 2। যদি ms ইনভার্স 2 থাকে সেটা হবে ত্বরণ, আর যদি ms ইনভার্স 1 থাকে সেটা হবে বেগ। এই দিকে একটু নজর রাখতে হবে, যেহেতু এটা আছে কি বেগ অর্জন করবে, অর্থাৎ শেষ বেগ। শেষ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, v সমান 15 ms ইনভার্স 1। কি নির্ণয় করতে হবে, সময়কে কি দ্বারা প্রকাশ করি আমরা, t দ্বারা। t সমান 8। আমরা সূত্র জানি কি, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ এবং সময়, এই চারটা সমন্বয়ের সূত্র v সমান u প্লাস a t। একই রকম করে আমরা এখান থেকে যেহেতু t এর মান বের করব, t যেখানে আছে তাকে আলাদা করব, অর্থাৎ u যদি পার করে নিয়ে আসি এদিকে আসে হবে বিয়োগ। এখন আমরা মান বের করব t এর মান। t এর সাথে a গুণ অবস্থায় আছে, যদি পার হয়ে আসে তা হবে ভাগ। আমরা এখন দিক পরিবর্তন করতে পারি। t আছে ডান দিকে, এটাকে নিয়ে আসবো বাম দিকে, আর v মাইনাস ইউ ডিভাইডেড a আছে ডান দিকে, এটা নিয়ে যাবো বাম দিকে। যদি সম্পূর্ণ দিক পরিবর্তন করি, সম্পূর্ণ দিক পরিবর্তন বলতে বাম দিকের জিনিসগুলোকে আমরা নিয়ে আসবো ডান দিকে, ডান দিকের জিনিসগুলোকে নিয়ে যাবো বাম দিকে। এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন আসবে না। কিন্তু যদি এককভাবে কোনো একটাকে আমরা পরিবর্তন করতে চাই, অর্থাৎ কোনোভাবে যদি আমরা এখানে ইউ আছে বাম দিকে, একটাকে পার করতে চাই, যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি চিহ্ন পরিবর্তন হতো। কিন্তু আমরা সমানের বাম দিক থেকে সম্পূর্ণ অংশকে ডান দিকে নিয়ে আসবো, আর ডান দিকের অংশকে সম্পূর্ণ বাম দিকে নিয়ে যাবো। এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা দিক পরিবর্তন করব, করার পর মান বসাবো। সম্ভবত 6 উত্তর আসবে। সময় রাখো সেকেন্ড। এই হচ্ছে 3টা প্রশ্নের সমাধান। এরকম করে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো, সমাধান করে দেওয়ার চেষ্টা করব।